না দেখুন, এটা তো বলার কিছু নেই। মুকুলদাকে আমি বিধায়ক হিসাবে বিধানসভায় সেইভাবে পাইনি, তবে আমি প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় আসতাম বিধায়ক হওয়ার পর, এবং আমি যখন প্রার্থী হয়েছিলাম তখন এই অঞ্চলের অঞ্চল সভাপতি সুনীল বসাক এখনও আছে। একদিকে মুকুল রায়, অন্যদিকে ফেলানি বসাক, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে, অন্যদিকে আন্দোলনের অন্যতম মুখ নদিয়ার দুই নেতৃত্বের মৃত্যুতে শোকাহত নদিয়ার তৃণমূল কর্মী সমর্থকরা। 1993 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ে আন্দোলন করতে যাওয়া নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ফেলানি বসাকের মৃত্যু বয়স্কজনিত কারণেই মৃত্যু। মৃতদেহে শ্রদ্ধা জ্ঞাপন করে পাশে থাকার বার্তা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর। সালটা 1993। নদিয়ার শান্তিপুরের বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েতের কালীপুর এলাকার বাসিন্দা ফেলানি বসাক আজও তাঁর মেয়ের ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশায় বসে আছেন। 1993 সালে তৎকালীন বাম সরকারের আমলে যৌন নির্যাতনের শিকার হতে হয় ফেলানি বসাকের মুখ ও বধির মেয়েকে। অভিযুক্তদের বিরুদ্ধে বিচার পেতে বর্তমান নদিয়া জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করেন তিনি। রাইটার্স বিল্ডিংয়ের ভিতর এহেন বিক্ষোভে কেঁপে উঠেছিল গোটা রাজ্য। মমতার সেদিন দাবিগুলোর মধ্যে আগামী দিনে বেশ কিছু বিষয় বাস্তবায়িত হয়, কিন্তু মূল দাবি অন্যতম ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের প্রকৃত শাস্তি মেলেনি। আজ বেলা 12টা নাগাদ নিজের বাড়িতে বয়স্কজনিত কারণে পরলোক গমন করেন ফেলানি বসাক। মায়ের দেখানো পথে আগামীতে তৃণমূলে শক্তিশালী করার ডাক মৃত ফেলানি বসাকের ছেলের। উনি পরিচয় প্রথম করেছিলেন, তো উনি আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে একবার মুখ্যমন্ত্রীকে নাম ধরে বলেছিলেন একবার আমি করতে চাই। তো তারপর শান্তিপুরে উনি যখন এসেছিলেন দূর থেকে দেখেও ছিলেন। আমি খোঁজখবর নিয়ে যেতাম প্রত্যেক বছর দুর্গাপুজোর সময়, এখানকার মেম্বার যারা যারা আছেন সবাই খোঁজখবর নিতেন। কদিন আগেও আমি এসেছিলাম, খুব গুরুতর অসুস্থ ছিলেন, তবে দেখে চিনতে পেরেছিলেন। আমরা সমস্ত দায়িত্বটাই নিয়েছি। আজকে ওনার দাহ কার্য থেকে পারলৌকিক ক্রিয়া, একদিক থেকে কংগ্রেস দল সম্পূর্ণভাবে দায়িত্ব। আরেকটা প্রশ্ন রাখবো, অনেক আক্ষেপ ছিল তার ঘর থেকে শুরু করে বিভিন্ন রকম, সেই আক্ষেপগুলো নিয়েই চলে যেত। আমি বিধায়ক হওয়ার পর থেকে সবসময় ওনার সাথে যোগাযোগ রেখেছি। আমি আমার তরফ থেকে অঞ্চলে আমার যারা সদস্য আছে তারা সবাই সবার মতো করে চেষ্টা করেছে। এখন আমার সঙ্গে যখন ওনার দেখা হয়েছে তখন তো সেভাবে উনি বহু কথা বলতেও পারেননি, তো সেজন্য ওই কথাগুলো আজকে আর না তোলাই ভালো। তবে আমি এসেছি এবং ওনাকে পারলৌকিক ক্রিয়ার দায়িত্ব দলের তরফ থেকে এবং আগামী দিনে যা যা করণীয় সেগুলো সব। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কি? বার্ধক্যজনিত আমি বাড়িতেই উনি মারা গেছেন। আমি এসেছিলাম 7-10 দিন আগেও আমি এসেছিলাম, অঞ্চলের সবাই জানে। তখনই উনি কথা বলতে পারছিলেন না, তবে আমার একটু ভাগ্য ভালো, উপরওয়ালার আশীর্বাদ যে উনি আমাকে বললেন যে এমএলএ এসছে। লাইনটা কখন হয়েছে জানতে পারলেন? 1-1.5 ঘন্টা আগে। ঠিক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ঘণ্টাখানেক আগে আমরা আমাদের স্থানীয় যে মেম্বার মিন্টু ভাই ফোন করে জানালেন যে আমাদের মমতা ব্যানার্জির দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী ফেলানি বসাক প্রয়াত হয়েছেন। তো আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের মাননীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তিনি শোনার সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন এবং তার বাড়িতে গিয়ে তার যে মৃতদেহ সেখানে তিনি মাল্যদান করে এসেছেন। একই দিনে কি বলবেন? এটা দেখুন, আমাদের কাছে তো খুবই একটা আজকে দুঃখের দিন। একদিকে আপনি যেটা বলছেন মুকুল রায়, তিনি আমাদের একজন দলের সেই প্রতিষ্ঠা দিন থেকে তিনি একজন দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। আর ফেলানি বসাক তৎকালীন যে হারমাদ বামফ্রন্ট সরকারের যে হারমাদ বাহিনী, তার দ্বারা তার যে মুখ্যমন্ত্রীর যে মেয়ে ছিল দীপালি বসাক, তার যে নারকীয়ভাবে সেই সেই ধর্ষণ, তার প্রতিবাদে তৎকালীন আমাদের যুব কংগ্রেস সভানেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন। তো সেই দিন এই ফেলানি বসাকও তার সাথে সহযোগী ছিলেন এবং তার মেয়ের যে বিচারের জন্য তিনি সেই মহাকরণ অভিযানে মমতা ব্যানার্জির সঙ্গে সামিল হয়েছিলেন। এত বয়সে একবার শোনা গেছিল উনি 21শে জুলাই গিয়েছিলেন। হ্যাঁ, উনি প্রতি বছর যখন 21শে জুলাই দিনটি আসে তার আগে উনি আমরা লোকাল যারা রয়েছি তারা তো প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ আমাদের রয়েছে এবং যখনই তার পরিবারের এবং তার যখনই কোনো সমস্যা হয়েছে আমরা পাশে তার থাকার চেষ্টা করেছি এবং যতটা পেরেছি থাকার চেষ্টা করেছি আমরা। কিন্তু আজকে
সরকারি যে সমস্ত প্রকল্প, বিশেষ করে আবাস যোজনা বা অন্য কিছু, এগুলো হয়তো প্রাপ্তি হয়নি। দেখুন সেটা যে সমস্ত আপনি বলছেন যে উনি ভাতা বা যে সমস্ত আবাস যোজনা উনি আগে যে সমস্ত ঘর তিনি পেয়েছিলেন একটা সময়, কিন্তু তারপরে পরবর্তীতে উনি যে বয়স্ক ভাতা, সেই বয়স্ক ভাতা উনি পেতেন, এবং সরকারি বিভিন্ন রকম যদি কোনো রকম সাহায্য বা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই তাকে আমরা সাহায্য করার চেষ্টা করেছি, এবং আজও মানে আজকের দিন পর্যন্ত আমরা সেই সাহায্যের হাত আজও আমরা বাড়িয়ে রেখেছি, এবং আগামী দিনে তার যে সমস্ত ক্রিয়াকর্ম রয়েছে সেটা আমরা দলীয়ভাবে এবং স্থানীয়ভাবে আমরা সেইগুলো সম্পন্ন করব। সেক্ষেত্রে মানে কতদিন সক্রিয় কাজ করতে পারতেন না? না, উনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত কারণে উনি অসুস্থ ছিলেন, এবং আজ থেকে মাসখানেক আগেও আমাদের সম্মানীয় বিধায়ক তিনি ওনাকে দেখতে এসেছিলেন, এবং তখনই তিনি বিছনাগত অবস্থায় ছিলেন, এবং তিনি এমএলএ সাহেবকে চিনতে পেরেছিলেন, এবং তিনি এও বলছিলেন যে আমাদের এমএলএ সাহেব এসছে, বা তিনি এটা তার জ্ঞান ছিল। তো বয়স কত হয়েছে? মিনিমাম তো 90-এর অবগত হবে। মেয়ের যে ঘটনা ঘটেছিল তার বিচার এখনো পাননি, হ্যাঁ, সেই আশাতে তো আরো কষ্ট পাচ্ছিলেন। দেখুন সেটা তো যে সময় 1993 সাল মানে সেই সময় যখন ওই ঘটনা হয়েছিল, ঠিক তারপর থেকে উনি বিচারের আশায় আজও তিনি বলতেন। তো সেটা বিচারের ব্যাপার, সেটা বিচার এখন কবে সেটা সম্পূর্ণ হবে সেটা এখন বিচারাধীন ব্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। আপনার নাম? তাপস ঘোষ, উপপ্রধান বেলগড়া 1 নং গ্রাম পঞ্চায়েত। আপনার প্রধান? হ্যাঁ, আমার প্রধান রয়েছে বাসন্তী বসাক রয়েছে, মেম্বাররা রয়েছে বীরেন সরকার, চন্দন সরকার, অঞ্চল সভাপতি থেকে শুরু করে অন্যান্য পঞ্চায়েত সদস্যরা এখানে উপস্থিত রয়েছে। কি হয়েছিল না? ওনার এমনি তো কতদিন ধরে ভুগছে, 2 বছর ধরে ওই মাজার ব্যথা, ওইটাই সমস্যা, তাছাড়া কোনো সমস্যা ছিল না। বয়স কত হয়েছিল না? 80। বিধায়ক এসেছিলেন আজকে? হ্যাঁ, বিধায়ক আসলেন, সমস্ত কিছু কি পাশে থাকার আশ্বাস দিয়েছে? হ্যাঁ আছে, আমার পাশে আছে, এমএলএ আছে, রিন্টু আছে, আমাদের মেম্বার আছে, সব আছে। কয় ভাই বোন আপনারা? হ্যাঁ, আমি একাই, আমার বোন খাবে কেটে মারা গেছে এই পার্টি ক্ষেত্রে গেছে। যে ঘটনাটা সেটা তো আপনার বোনের? হ্যাঁ, সবই একই, ফলটা তারই দিকে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান? আজকে তো মা চলে গেল। মুখ্যমন্ত্রী বলতে চাই, মুখ্যমন্ত্রী যা পাস করতে আসে ওইটাই করুক, আমরা আছি পাশে। এর আগে মা তো দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে, সেটা তো হলো না। এটা হলো না, কিন্তু এখন ওইটাই করবো আমরা, ওইটাই দলটা আমরা ধরে রাখবো না, আমার দলটা ধরে রাখছি আমি। সাহায্য পান, সরকারি সাহায্য? হ্যাঁ, আসছি, আমাদের কিন্তু মেম্বার আছে। এমনি লাস্ট কখনো হাসপাতালে ভর্তি বা কিছু এরকম করতে হয়েছিল কয়েকদিন আগেটাকে এরকম? না, ভর্তি করা হয়নি, বাড়িতেই মানে শরীর খারাপ বলতে? বাড়িতেই আমি দেখাশোনা করি 2 বছর ধরে, এরকম পরে রয়েছে আমি আর এমনি প্রেশার সুগার বা এরকম কিছু? না, শুধু তো কিন্তু পঞ্চায়েতের থেকে দেখে না, সুগার বা রোগ প্রেশার এরকম কোনো রোগ ছিল না, মাঝে মাঝে এসে চেকিং করে, রোগ ছিল না, খালি ব্যথাটাই ছিল। কি নাম আপনার? নিখিল বাসা, মায়ের নাম? খেলানি বাসা, এই জায়গার নাম? গাওয়া নাম ফুলে পালা। বলার কিছু নেই, মুকুলদাকে আমি বিধায়ক হিসাবে বিধানসভায় সেইভাবে পাইনি, তবে আমি প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় আসতাম বিধায়ক হওয়ার পর, এবং আমি যখন প্রার্থী হয়েছিলাম তখন এই অঞ্চলের অঞ্চল সভাপতি সুনীল বসাক এখনও আছেন, উনি পরিচয় প্রথম করেছিলেন, তো উনি আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন যে একবার মুখ্যমন্ত্রীকে নাম ধরে বলেছিলেন একবার আমি দেখতে চাই। তো তারপর শান্তি করে উনি যখন এসেছিলেন দূর থেকে দেখেও ছিলেন, আমি খোঁজখবর নিয়ে যেতাম প্রত্যেক বছর দুর্গাপুজোর সময়, এখানকার মেম্বার যারা আছেন সবাই খোঁজখবর নিতেন। কদিন আগেও আমি এসেছিলাম, খুব গুরুতর অসুস্থ ছিলেন, তবে দেখে চিনতে পেরেছিলেন। আমরা সমস্ত দায়িত্বটাই নিয়েছি। আজকে ওনার দাহ কার্য থেকে পারলৌকিক ক্রিয়া, একদিক থেকে তৃণমূল কংগ্রেস দল সম্পূর্ণভাবে দায়িত্ব। আরেকটা প্রশ্ন রাখবো, অনেক আক্ষেপ ছিল তার, ঘর থেকে শুরু করে বিভিন্ন রকম, সেই আক্ষেপগুলো নিয়েই চলে যেত। দেখুন, আমি বিধায়ক হওয়ার পর থেকে সবসময় ওনার সাথে যোগাযোগ রেখেছি। আমি আমার তরফ থেকে অঞ্চলে আমার যারা সদস্য আছে তারা সবাই সবার মতো করে চেষ্টা করেছে। এখন আমার সঙ্গে যখন ওনার দেখা হয়েছে তখন তো সেভাবে উনি বহু কথা বলতেও পারেননি, তো সেজন্য ওই কথাগুলো আজকে আর না তোলাই ভালো। তবে আমি এসেছি এবং ওনাকে পারলৌকিক ক্রিয়ার দায়িত্ব দলের তরফ থেকে এবং আগামী দিনে
যা যা করণীয় সেগুলো সব বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কি মৃত্যু? বার্ধক্যজনিত অসুখ। বাড়িতেই? আমি বাড়িতেই উনি মারা গেছেন। আমি এসেছিলাম 7-10 দিন আগেও আমি এসেছিলাম, অঞ্চলের সবাই জানে। তখনই উনি কথা বলতে পারছিলেন না, তবে আমার একটু ভাগ্য ভালো, উপরওয়ালার আশীর্বাদ যে উনি আমাকে বললেন যে এমএলএ এসছে। কোন লাইনটা কখন হয়েছে জানতে পারলেন? 1-1.5 ঘন্টা আগে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।